So hello and welcome to my channel. I am Azas Shahrier এবং যেহেতু আমি আগেই বলেছিলাম আমার প্রথম ভিডিওতে যে আমি হচ্ছে আপনাদেরকে সুইডেনের মাস্টার্স অ্যাপ্লিকেশনের প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে আসলাম আপনাদেরকে সেই প্রসেসটি দেখানোর জন্য। এখন যেটা হচ্ছে হলো মাস্টার্সের অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য আপনাকে হচ্ছে হলো কোন ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে এবং লগ ইন করে কিভাবে আপনাকে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করতে হবে সেটার বিষয়ে ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমত আমরা যে ওয়েবসাইটটিতে লগ ইন করবো, যেটা আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছিলাম, সেটা হচ্ছিল UniversityAdmissions.se। তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে হলো আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। UniversityAdmissions.se is the only central agency of Sweden through which you can apply for masters, bachelors, or any particular courses to study in Sweden. এছাড়া আপনার আরেকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটিও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছিল StudyinSweden.se। StudyinSweden.se এটা প্রথমে দেওয়ার পরে যেটা হচ্ছে হলো আপনার অবশ্যই ট্রান্সলেশনসটি চাবে। যেহেতু এটা মোটামুটি আই গেস সুইডিশ ভাষাতে থাকছে। ওকে, সো আমার ট্রান্সলেশনসটি আগে থেকে অ্যাক্টিভ করা, যে কারণে হচ্ছে হলো আমার এখন সুইডিশ ভাষাতে এটা দেখাচ্ছে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা শো করছে। So you have to accept all the cookies, and after that you can access the entire uh, website. So Study in Sweden is not the central agency, however they are part of the central agency. So এখান থেকে আপনি সুইডেনের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশনস আপনি কালেক্ট করতে পারেন, বিভিন্ন ইনফরমেশনস আপনি গ্যাদার করতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে StudyinSweden.se। সুইডেনের সব ওয়েবসাইটের পরে হচ্ছিল .com থাকে না, .se থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে .com.bd থাকে, সেরকম সুইডেনের ক্ষেত্রে .se। সো এখানে আপনি এই ওয়েবসাইটটিতে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি কি কি ইনফরমেশনস আপনি জানতে পারছেন। ফার্স্ট অফ অল, ইউ ক্যান লার্ন অ্যাবাউট ইউর প্রোগ্রামস, you can learn about the planning your studies, you can learn about moving to Sweden, you can also check out the student blogs. So lots of informations are here, and এটা কিন্তু আপনার রেগুলারলি আপডেট হচ্ছে। সো এটারও একটি অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল আছে এবং যারা অ্যাক্টিভলি এই ওয়েবসাইটটি নিয়ে কাজ করে থাকে। So it is also a central website for Sweden. You can learn many things about it, but ultimately when you're going to apply for your master's or bachelor's program, then you have to come to UniversityAdmissions.se because this is the centralized website. Study in Sweden এর ক্ষেত্রে যেটা হচ্ছে হলো you can learn about scholarships, তারপরে আপনার সুইডেনে স্টাডি করা কি আপনার জন্য রাইট অর রং, ইউ ক্যান টেক আ কুইজ এবং আপনি সেটার ইনফরমেশনটা আপনি জেনে যেতে পারবেন। তারপরে হচ্ছে হলো অ্যাডমিশন রেজাল্ট 2021, এখন যেটা হচ্ছে হলো 2021 সালেরটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। সো এর পরবর্তী ধাপ কি আছে বা এর পরবর্তী অ্যাভেলেবল অপশন কি আছে, ইউ ক্যান গেট টু নো অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল। Tips on how to secure housing in Sweden. So you can learn about how to get the housing or accommodation, because the major problem every student faces when they get an admission into Sweden or Swedish university is that finding a proper housing or accommodation. এছাড়া আপনি হচ্ছে হলো বিভিন্ন নিউজ লেটার পাওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে আপনি স্টাডি ইন Sweden.se থেকে আপনি বিভিন্ন রকমের ইনফরমেশন আপনি পাবেন, বিভিন্ন নিউজ লেটার পাবেন। কিছু যেটা হচ্ছে হলো আর্টিকেলস রয়েছে, লাইক এভরিথিং ইউ নিড টু নো বিফোর কামিং টু সুইডেন, কি কি জিনিস আপনার করতে হতে পারে বা কি কি জিনিস লাগতে পারে। এছাড়া এই ওয়েবসাইটে হচ্ছে হলো মিট দ্য স্টুডেন্টস, এখানে বিভিন্ন অ্যালামনাইদের আপনার বিভিন্ন আর্টিকেলস বা তাদের কোনো ব্লগ এই সকল জিনিসগুলো থাকে, তো সেগুলো আপনি পড়তে পারেন, যেটা থেকে আপনি বেনিফিটেড হবেন। Then হচ্ছে হলো, do I need a visa or residence permit to study in Sweden? So all these sort of things you need to know before coming to Sweden. You can get every sort of access from this particular website. সো এখানে আপনি এই সকল জিনিসগুলোর ব্যাপারে মোরলেস সুইডেনের এভরিথিং অ্যাবাউট এভরিথিং ইউ ক্যান গেট টু নো।
যেমন একটাতে যদি আমি ক্লিক করি সে ইফ ইটস প্রোগ্রামস, তো প্রোগ্রামস এর ক্ষেত্রে আমি যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে হলো আপনার কোন সেমেস্টারে আপনি অ্যাপ্লাই করবেন, কি প্রোগ্রাম লেভেল, সেটা হতে পারে ব্যাচেলর, সেটা হতে পারে মাস্টার্স, এছাড়া কোন সেমেস্টারে অ্যাপ্লাই করবেন লাইক অটাম 2021 অথবা স্প্রিং 2022, ঠিক আছে, সেটা সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি কি ধরনের সাবজেক্ট আপনি হচ্ছে হলো সিলেক্ট করবেন, হ্যাঁ সেইটাও আপনি সিলেক্ট করতে পারেন, লাইক এখানে আছে জার্নালিজম অ্যান্ড ইনফরমেশন, আর্টস, হিউম্যানিটিজ, ল্যাঙ্গুয়েজ, এছাড়া আছে হচ্ছে হলো এগ্রিকালচার, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল, সিকিউরিটি সার্ভিসেস, টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং, ট্রান্সপোর্ট সার্ভিসেস, টিচিং, প্রিপারেটরি কোর্সেস, এছাড়া যেটা হচ্ছে বিজনেস, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন, কম্পিউটার সার্ভিসেস অ্যান্ড আইসিটি, কোন ইউনিভার্সিটির পার্টিকুলার সাবজেক্ট আপনি চুজ করতে চাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের ইউনিভার্সিটি, এবং বিভিন্ন না সব ইউনিভার্সিটির বেসিক্যালি নাম দেওয়া আছে, লাইক বেলকিন ইনস্টিটিউট অফ টেকনোলজি which is one of the best in Sweden, Chalmers University being a private it's also one of the best for technology. Then you have Karolinska Institute, it's a world ranking university. You have other universities like Linköping, John Shopping, Malmo University, Lund University, then University of Gothenburg, Stockholm University, এবং আরো অনেক। সো এখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন আপনার প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্টের ব্যাপারে। যদি আপনি জানতে চান কত ইসিটিএস লাগে, ইসিটিএস বলতে বোঝায় হচ্ছে হলো ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। সো যেটা হচ্ছে হলো আমাদের যে ক্রেডিটটা আছে বাংলাদেশি ক্রেডিট, সেটাকে আপনার কনভার্ট করতে হয় ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেমে। সো দ্যাট ইজ কল্ড দ্য ইসিটিএস। তো সাধারণত 120 ক্রেডিট যদি আপনি 4 বছরে করে থাকেন দেন আপনার হচ্ছে 180 ইসিটিএস অটোমেটিকলি হয়ে যায় ফর দ্য মাস্টার্স প্রোগ্রাম, অ্যান্ড সেই ক্ষেত্রে আপনি অলরেডি কোয়ালিফাইড ফর দ্য পার্টিকুলার প্রোগ্রাম ইউর অ্যাপ্লাইং। তো এই সকল জিনিসগুলো আপনি হচ্ছে হলো জানতে পারবেন। ইফ ইউ গো ফর দ্য প্ল্যান ইউর স্টাডিজ দেন ইউ ক্যান নো অ্যাবাউট ইউনিভার্সিটিজ, হায়ার এডুকেশন ইন সুইডেন, ডিগ্রি প্রোগ্রামস, হাউ টু অ্যাপ্লাই স্কলারশিপস, ফিজ অ্যান্ড কস্ট, স্টাডি উইথ ডিসেবিলিটি, বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পারছেন। যদি মুভিং টু সুইডেন পোর্শনটাতে যান দেন the Swedish way, permits and visa, accommodation and budget, health insurance. You definitely have to have health insurance before you coming to Sweden. Learn Swedish, day-to-day practicalities, work and internships. Then student blogs, all blog posts, meet our ambassadors. So these sort of things you will get to know from StudyinSweden.se. It's a bonus website. It's completely a bonus website, and a website ta jodi thake, then you will have a better idea about you know studying in Sweden. সো যেটা হচ্ছিল এই ওয়েবসাইট নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, হয়তো আমি আরো একটি এপিসোড করব এটার উপরে, বাট আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হলো লেটস মুভ অন টু দ্য UniversityAdmission.se. সো UniversityAdmission.se তে আপনি কি কি দেখতে পাচ্ছেন? ফার্স্ট অফ অল আপনি UniversityAdmission.se তে ইউ ক্যান সি অ্যাপ্লাই টু মাস্টার্স, অ্যাপ্লাই টু ব্যাচেলার্স, এন্ট্রি রিকোয়ারমেন্টস, কি ডেটস অ্যান্ড ডেডলাইনস, সিলেকশন অ্যান্ড অ্যাডমিশন রিজাল্টস। এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাপ্লাই টু মাস্টার্স, যেহেতু আমরা মোস্টলি মাস্টার্সের প্রোগ্রামগুলো নিয়েই হচ্ছে হলো আলোচনা করব। সো অ্যাপ্লাই টু মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে হলো ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ইউজার অ্যাকাউন্ট ফার্স্ট, দেন সার্চ ফর কোর্সেস অ্যান্ড প্রোগ্রামস, দেন র্যাঙ্ক ইউর সিলেকশনস। র্যাঙ্কিং ইউর সিলেকশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ এটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে আপনার র্যাঙ্কিং করার ক্ষেত্রে প্রথম যেটাকে আপনি র্যাঙ্ক করবেন সেটাই যদি আপনাকে সিলেক্ট করে তাহলে সেখান থেকেই আপনি আপনার মাস্টার্স করতে হবে, এবং হচ্ছে হলো ফার্স্ট অপশন যেটাকে আপনি সিলেক্ট করবেন সেটা থেকে স্কলারশিপের অপরচুনিটিসটা বেশি থাকে। প্রোভাইড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, পে ইউর অ্যাপ্লিকেশন ফি ফর নন ইউ অর ইইএ, মানে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপিয়ান ইকোনমিক জোনের বাইরে যারা আছেন, লাইক আমরা ইন্ডিয়ানস, বাংলাদেশি, পাকিস্তানি বা আদার এশিয়ান পিপল, আমাদের হচ্ছে হলো পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা খুব বেশি না, মাত্র 900 এসিকে, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 9500 বাংলাদেশি টাকা। দেন হচ্ছে হলো এটা দরকার নেই, ডকুমেন্ট ইউর সিটিজেনশিপ ফর ইউ অর ইইএ বিকজ ইউ আর নট European Union citizen, so you don't need to do that. If you have previously applied
এই ক্ষেত্রে হচ্ছিল if you have previously applied any application documents and your account are still on file, find out how to proceed to make sure your current application is complete and up to date. এই ক্ষেত্রে যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছিল যদি আপনি প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ইন দ্যাট কেস যেটা হচ্ছে হলো আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে যদি আপনি আবার এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি দিয়ে যদি অ্যাপ্লাই করেন আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট এন্ড এই নতুন অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ইউনিভার্সিটি অ্যাডমিশনস এটাকে মার্জ করে এটাকে একটা অ্যাকাউন্ট করে দিবে। সো বেটার টু কন্টিনিউ উইথ ইউর প্রিভিয়াস অ্যাকাউন্ট বিকজ UniversityAdmission.se কাছে হচ্ছে হলো আপনার ফুল রেকর্ড থাকবে। দে ক্যান জাস্ট সার্চ all of your record through searching your name and your date of birth. That's enough for them. Whether you have previously submitted different particular documents and now you are submitting different particular documents doesn't matter. The fact is they can search it up through your date of birth and your name. Then applying after the deadline. ডেডলাইনের পরে যেটা আমি প্রথমে বলেছিলাম যে অক্টোবরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন। তো এই টাইম পর্যন্ত পোর্টালটা ওপেন থাকবে এবং এই টাইমের বাইরে যদি আপনি অ্যাপ্লাই করেন দেন ইট উইল বি কাউন্টেড অ্যাজ আ লেট অ্যাপ্লিকেশন। লেট অ্যাপ্লিকেশনের অনেক ঝামেলা থাকে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তো আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসিতে আপনি এই সোর্স অফ থিংস গুলো আপনি হচ্ছে হলো দেখতে পারবেন বা জানতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লাই টু ব্যাচেলার্স, আমরা ব্যাচেলার্স এর ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কিছু আমরা বলছি না, যেহেতু মাস্টার্স নিয়ে আমরা টোটালি আলোচনা করছি। সেখানে আমি হয়তো বা পরবর্তী কোনো একটা পর্বে আমি আলোচনা করব। ব্যাচেলার্স এর ক্ষেত্রে আপনি 8টা মাস্টার্স সাবজেক্ট, সরি 8টা ব্যাচেলার্স সাবজেক্টকে আপনি আসলে চুজ করতে পারবেন। দেন কি ডেটস এন্ড ডেডলাইনস, এন্ট্রি রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে হলো কি কি ডকুমেন্টস গুলো লাগবে ফর মাস্টার্স রিকোয়ারমেন্ট আমরা যেটা চেক করি সেটা হচ্ছে হলো ফার্স্ট আমাদেরকে চিন্তা করতে হবে জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট। জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে হচ্ছে হলো টু মিট দ্য এন্ট্রি রিকোয়ারমেন্টস ফর মাস্টার্স লেভেল second cycle or graduate studies you must have been awarded a bachelor's degree uh, equivalent to Swedish academic system from an internationally recognized university. তো আপনার অনার্স করা থাকতে হবে, that you know very well. English is always a specific entry requirement at the master's level, meaning that the university can decide what Swedish course in English you must have the equivalent of. In most all cases, this is the equivalent of the Swedish course English 6. On rare occasions, a program can require English 5 or English 7. Find out more about the English language requirements. So English language requirements এর ক্ষেত্রে আমি আরো দেখিয়ে দিচ্ছি। সো হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টটা আমরা দেখেছি হচ্ছিল ইংলিশ লেভেল 6টা আমাদের লাগবে। হ্যাঁ, তো এখন মিটিং দ্য ইংলিশ রিকোয়ারমেন্ট থ্রু আপার সেকেন্ডারি স্টাডিজ আমাদের আসলে এটাতে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের আলটিমেটলি আইএলটিএসটা লাগবে। সো আমরা দেখবো হচ্ছিল মিটিং দ্য ইংলিশ রিকোয়ারমেন্ট থ্রু প্রিভিয়াস ইউনিভার্সিটি স্টাডিজ, এটাও কাজে আসবে না। Meeting the English requirement with an English test, yes. So you can always demonstrate your English proficiency with an internationally recognized test. University Admissions accepts a number of different tests with the minimum score requirements. We have provided the required result for the test most frequently submitted by applicants as guidance. So আপনার IELTS একাডেমিক টেস্ট দিতে হবে, IELTS জেনারেল ট্রেনিং অথবা ইন্ডিকেটরটা আপনার অ্যাকসেপ্টেড হবে না। So academic মডিউলের ক্ষেত্রে if it is required English 6, তাহলে ওভারঅল 6.5 আপনাকে হচ্ছে হলো স্কোর আনতে হবে, 6.5 and no section below 5.5, এটাই জেনারেলি হচ্ছে হলো লাগে, আপনার 6.5 লাগবে। আর যদি সে ফর এক্সাম্পল আপনি ইংলিশে মাস্টার্স করতে যাচ্ছেন বা এরকম কিছু কিছু এক্সট্রাঅর্ডিনারি সাবজেক্ট থাকে যেখানে হচ্ছে হলো ইংলিশের রিকোয়ারমেন্ট একটু বেশি চায়, সেক্ষেত্রে হচ্ছে হলো আপনার ইংলিশ 7 চাবে, অর্থাৎ আপনার আইএলটিএস এর ওভারঅল স্কোর হতে হবে 7 এবং ইন্ডিভিজুয়াল কোনো সেকশনে 6 এর নিচে থাকা চলবে না। তবে মোস্ট অফ দ্য কেসেস আপনার এটাই হচ্ছে হলো অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ওভারঅল 6.5 পেতে হবে ব্যান্ড স্কোর, আর আপনার ইন্ডিভিজুয়াল কোনো সেকশনে আপনি 5.5 এর নিচে পাওয়া যাবে না। So how long the IELTS results are valid? Yes, it's valid for 2 years. So better আপনি যখন অ্যাপ্লাই করবেন তার আগে আপনি IELTS টা দিয়ে দিবেন। TOEFL is also acceptable. TOEFL এর ক্ষেত্রে যদি ইংলিশ 6 হয়, যেটা জেনারেল আমাদের যেমন IELTS এ হচ্ছে 6.5 ব্যান্ড স্কোর, তো সেখানে আপনার স্কোর হচ্ছে হলো 4.5 ইন রিটেন টেস্ট, টোটাল স্কোর হতে হবে 575। আর যদি ইংলিশ 7 হয় তাহলে স্কোর হতে হবে টোটাল অফ 600। ঠিক আছে, এটা শুধু পেপার বেসড এর জন্য, ইন্টারনেট বেসড এর জন্য আলাদা আছে। হ্যাঁ, আবার
এখানে TOEFL examination score records are not accepted examining সো টোফেলের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আইএলসটা দেওয়ার জন্য। আইএলসটা হচ্ছে হলো বেটার এবং এটা আসলে ইউরোপিয়ান বলেন যেটা হচ্ছে এছাড়া কমনওয়েলথ কান্ট্রি বলেন সব জায়গাতেই আইএলস একাডেমিক টেস্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়। এছাড়া পিয়ারসন পিটি একাডেমিক টেস্ট আপনি দিতে পারেন। আসলে এটাতে অনেক সময়ের সাথে ব্যাপার, আপনার 2 সপ্তাহ বেশি মনে হয় লাগে এটার স্কোরটা পেতে। অ্যান্ড আইএলসটাই আসলে মোর অর লেস সব জায়গাতে অ্যাকসেপ্টেবল, সো বেটার টু গো ফর আইএলস একাডেমিক রাদার দেন TOEFL or Pearson PT Academic or something like that. Okay. এছাড়া আরো আছে লাইক ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ESOL এক্সামিনেশনস, কেমব্রিজ ESOL। এটা যদি বাংলাদেশে দিতে পারেন তাহলে যদি সেরকম অপরচুনিটি থাকে দেন ইউ ক্যান গো ফর ইট। সো দিজ আর দ্য থিংস বেসিকলি you need before applying to the master's program. So first of all আমি আপনাদেরকে জাস্ট এই ওয়েব পোর্টালটাতে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে হাউ টু প্রসিড ফার্দার। সো আমার এখানে যেটা হচ্ছিল আপনি আমার লগ ইন অ্যাড্রেস এবং হচ্ছে হলো আপনার পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে অ্যাজ ইউ ক্যান সি। হাউএভার আপনার নতুন করে করতে গেলে ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো আমি একটু দেখিয়ে দিই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হচ্ছিল কি আসে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কি কোনো সুইডিশ পার্সন আইডি নাম্বার আছে নাকি। সুইডিশ পার্সন আইডি নাম্বার ইজ আ সর্ট অফ আমাদের যেরকম এনআইডি কার্ড আছে সেরকম এটা ওদের একটা আইডি নাম্বার। সো এটা আছে নাকি, সো সেখানে আপনি তো নো দিবেন অবশ্যই, কারণ আপনি তো সুইডেনে থাকছেন না। So then you have to enter your first name, your last name, your date of birth, and your gender. Then you have to mention your address, care of. It should be your father's name. Then postal code, city, country, mobile number, email address. এবং এটা দেওয়ার পরে if you wish to receive information from third party applications for marketing purposes, you can tick mark yes, you can tick mark no. যদি no দেন তাহলে কোনো ফার্দার কোনো ইনফরমেশনস লাইক কোনো থার্ড পার্টি মার্কেটিং ইনফরমেশনস পাবেন না। আর ইয়েস দিলে পাবেন। দেন হচ্ছে হলো আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবেন। ওকে, সো আমি লগ ইন করলাম। এখন লগ ইন করার পর হচ্ছে হলো এই হচ্ছে হলো আমার অ্যাপ্লিকেশনের অবস্থা। আমি এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন করি নাই। সো ইউ ডু নট হ্যাভ এনি অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনস। If you wish to apply to studies in Sweden, the best way to start is by searching for courses and programs that interest you. You can begin your search on the start page, follow the instructions given you as go through the application process. সো ফার্স্ট অফ অল আমি আচ্ছা এখানে আপনাদেরকে সংক্ষেপে জিনিসটা দেখিয়ে দিই। এখানে আপনার আছে মাই পেজেস, মাই সিলেকশনস এন্ড মেনু। সো ফার্স্ট অফ অল মেনুতে কি কি আছে, মেনুতে হচ্ছে হলো আপনার ফ্রন্ট পেজে যা যা থাকে সেগুলোই আছে লাইক কি ডেটস এন্ড ডেডলাইনস, entry requirements, apply for masters, apply to bachelors, selection and admission results, fees, scholarships, residence permit, find out more university admission support center, about the website. ওকে, মাই পেজেস এর মধ্যে কি কি থাকছে, মাই পেজেস এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশন থাকছে। এটা হচ্ছে হলো অ্যাপ্লিকেশন পেজটা যেটাতে এখন বর্তমানে আমি অবস্থান করছি। এখানে আমার এখন কোনো অ্যাপ্লিকেশন নাই। দেন ইউ হ্যাভ মেসেজেস, মেসেজেসে ক্লিক করলে হচ্ছে হলো you get to see if you get any messages from UniversityAdmissions.se or the particular universities you have applied for. সেখান থেকে আপনার মেসেজ আসলে কোনো মেইল আসলে সেটা এখানে আসবে। এটা আপনার ইমেল অ্যাড্রেসেও চলে যাবে অ্যাট দ্য সেম টাইম। তারপর যদি এখানেও দিতে চাই এখানেও আপনি সেটা পাবেন। Okay, then comes the documents. So here is the document page. এখানে হচ্ছে আপনার ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে এবং information before getting started. Uploading is the fastest way to get your documents to the university admissions. Why can't I see my documents or delete them? আমি এটার ব্যাপারে পরবর্তীতে আপনাকে বলবো। If I have uploaded the wrong document, এটাতে কি হচ্ছে এবং make sure you're submitting the right documents. Okay. সো এটার ব্যাপারে আমি আসছি। তার আগে আমি আপনাকে যেটা হচ্ছে হলো এখানে গেলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। আপনার প্রোফাইলের মধ্যে আপনি কি কি ইনফরমেশন দিয়েছিলেন সেটা আপনি দেখতে পারবেন। সো ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লিকেশন পেজটাতেই যাই। অ্যাপ্লিকেশন পেজটাতে যাওয়ার পর আগে আমাকে সিলেকশন করতে হবে। সো আমি জাস্ট এখানে ডেমো সিলেকশনস আমি দেখাচ্ছি। আমি মাই সিলেকশনে যাব। মাই সিলেকশনে আমি ক্লিক করলাম। সিলেক্টেড কোর্স অর প্রোগ্রামস, আমার এখানে ইউ হ্যাভেন্ট সিলেক্টেড এনি কোর্সেস, আমার এখানে কোনো কোর্স সিলেক্টেড নেই। সো ফাইন্ড কোর্সেস অ্যান্ড প্রোগ্রামস আছে, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন। কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো মানে নেই কারণ আমি এখন কোর্স সিলেক্ট করিনি। সো ফাইন্ড কোর্সেস অ্যান্ড প্রোগ্রামস আমি এটা ক্লিক করলাম। এখন ফাইন্ড কোর্সেস অ্যান্ড প্রোগ্রামসের মধ্যে আমি কি কি প্রোগ্রাম নিব, যেহেতু এখন আসলে কোনো আপনার কারেন্ট ফার্স্ট রাউন্ড একাডেমিক অ্যাপ্লিকেশন পিরিয়ড চলছে না, তো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস আর ক্লোজড অ্যান্ড এখন যেগুলো আছে সেগুলো লেট অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে।
তারপরে জাস্ট ডেমো দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইক আমি এখানে হচ্ছে হলো ফিল্টার অপশনের মধ্যে আমি প্রোগ্রামকে সিলেক্ট করব। প্রোগ্রামকে সিলেক্ট করার পর অল ইউনিভার্সিটি দিলাম। সাবজেক্টস আমি ধরে নিচ্ছি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স। এর মধ্যে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এখানে আমি শুধু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমি পিক করলাম। আমি এখানে লেভেলটা দিলাম হচ্ছিল মাস্টার্স লেভেল। শো অনলি কোর্সেস দ্যাট আর ওপেন ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিস্টেন্স কোর্সেস। ডিস্টেন্স কোর্সেস দেবো না, তাহলে যেটা হচ্ছিল সুইডেন যাওয়ার অপশনস একদমই ধূলিসাৎ হয়ে যাবে। সো সেক্ষেত্রে ওপেন ফর অ্যাপ্লিকেশনটা আমি দিলাম। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে হলো সুইডেনের মাস্টার্সগুলো কিন্তু দুই ক্যাটাগরির হয়। একটা হচ্ছে হলো 120 ক্রেডিটসের, হ্যাঁ, আরেকটা হচ্ছে হলো 60 ক্রেডিটস। এখন 120 ক্রেডিটস মানে হচ্ছে হলো 2 বছর, আর 60 ক্রেডিট মানে হচ্ছে হলো আপনার 1 বছর। সাধারণত 2 বছরের প্রোগ্রামটাকে সিলেক্ট করা বেটার টু গেট অল দি অ্যাডভান্টেজ, এবং 2 বছরের প্রোগ্রামটাকে সিলেক্ট করে সাধারণত মানুষ, কারণ হচ্ছে হলো এর ফলে আপনি যেটা হচ্ছে হলো হেলথ ইন্স্যুরেন্সটা পাবেন। প্রবাবলি আপনি এফএস প্লাস ইন্স্যুরেন্সটা পাবেন, যেটা আপনার টোটালি ইউনিভার্সিটি কভার করবে। বাট আপনি যদি 1 বছরের মাস্টার্সে চান, দেন ইউ হ্যাভ টু বাই ইউর ওন ইন্স্যুরেন্স। সো সেই ক্ষেত্রে আপনি অনেক ঝামেলাতে পড়বেন। 1 বছরের একটা টাইম ফ্রেমটাও অনেক কম, 2 বছরের টাইম ফ্রেমটা বেশি থাকে। তো আমি এখান থেকে কিছু সাবজেক্ট সিলেক্ট করেছি। ফর এক্সাম্পল আমি এখান থেকে, যেহেতু এটা ওপেন ফর লেট অ্যাপ্লিকেশন, এখন কিন্তু দেখাচ্ছে সব ওপেন ফর লেট অ্যাপ্লিকেশন, কারণ আমার ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শেষ। আমি বেসিক্যালি বলছি আপনারা কখন অ্যাপ্লাই করবেন। ইউ উইল অ্যাপ্লাই ফ্রম অক্টোবর 15 টু ফেব্রুয়ারি 15। এই টাইম পিরিয়ডের মধ্যে ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশনকে কনসিডার করা হয়। রেজাল্ট অ্যানাউন্স হবে আপনার এপ্রিলের 15 তারিখে হতে পারে বা 9 তারিখে হতে পারে, যে কোনো ফ্রাইডেতে। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশনের জন্য অলওয়েজ ইউ হ্যাভ টু কনসিডার অক্টোবর 15 থেকে পোর্টাল ওপেন হবে, ফেব্রুয়ারি 15 আপনার পোর্টালটা ক্লোজ হয়ে যাবে। এখন এখানে ওপেন ফর লেট অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, আমি অ্যাপ্লাই করতে পারি, বাট ইট উড বি কনসিডার্ড অ্যাজ আ লেট অ্যাপ্লিকেশন। লেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে হলো সিলেকশন কখন হবে, কি হবে না হবে, সেটা আসলে 100% গ্যারান্টি কোনো কিছুতে নাই। ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিক্যান্টসদের কি হচ্ছিল, ফার্স্ট প্রায়োরিটিটা দেওয়া হয়ে থাকে। তো এখন যেগুলো অ্যাভেলেবল আছে, হ্যাঁ, শুধুমাত্র সেগুলো আমি সিলেক্ট করতে পারবো। তো আমি 4টা সাবজেক্ট সিলেক্ট করছি। সো সে ফর এক্সাম্পল একটা আমি এখানে পেলাম এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আই এম সিলেক্টিং দিস। দেন environmental economics and management, I am also selecting this. This is for Uppsala University. Previous one was also for Uppsala University. আচ্ছা, আর এখানে হচ্ছে হলো আমি আর কোন ইউনিভার্সিটি আছে, যেমন হচ্ছে হলো কার্লস্টাড ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোল আমি সিলেক্ট করলাম। আর এছাড়া আমি আরেকটা সিলেক্ট করলাম মালমো ইউনিভার্সিটি, এটা 120 ক্রেডিটস, এটা আপনার আছে। ওকে, সো কোর্সেস সিলেক্টেড। এখন আমি মাই সিলেকশনে চারটার বেশি আপনি সিলেক্ট করতে পারবেন না, সো খামাখা করে কোনো লাভ নাই। ওকে, সো আমি এখন মাই সিলেকশনে ক্লিক করলাম। মাই সিলেকশনে ক্লিক করবার পরে আমার কাছে এই যে 4টা সাবজেক্ট আমি সিলেক্ট করেছি, এই 4টা সাবজেক্ট আমার এখানে চলে আসছে সবকটা 120 ক্রেডিটস করে। প্রথম দুটো উপসালা ইউনিভার্সিটি, পরেরটা কার্লস্টাড ইউনিভার্সিটি, এবং লাস্ট ওয়ান হচ্ছিল মালমো ইউনিভার্সিটি। নাও এখানে বলা হচ্ছে স্টেপস টু অ্যাপ্লাই। You have selected 4 courses and programs. In the next step, you can prioritize your selection. Prioritize selection, submit application and confirmation. এরপরে আপনি আপনার র্যাঙ্কিংটা করবেন। সো স্টার্ট অ্যাপ্লিকেশন। ওকে, লেটস মুভ অন টু দ্য স্টার্ট অ্যাপ্লিকেশন প্রসেস। এখন স্টার্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখছেন যে এভাবে চলে আসছে। এটা স্টেপ 1, সেটা হচ্ছিল প্রায়োরিটাইজ সিলেকশন। এখন এখানে আমি কোনটাকে আগে পরে দিব। সো আমি ধরে নিচ্ছি যে আমি মালমো ইউনিভার্সিটির এই অপশনটাকে আমি আগে নিয়ে যাব। কথার কথা, আমি এটাকে 1 নাম্বার চয়েসে রাখলাম। তারপরে আমি হচ্ছে হলো যেটা হচ্ছে আপনার এখানে কার্লস্টাড ইউনিভার্সিটিকে আমি সেকেন্ড চয়েসে রাখছি, আর উপসালার বাকি দুইটা আমি অ্যাজ ইট ইজ রাখলাম থার্ড এন্ড ফোর্থ চয়েসে। ওকে, সো এখানে দেখেন প্লিজ স্পেসিফাই ইফ ইউ উইল সাবমিট দ্য 3 পার্ট সাপোর্টিং ডকুমেন্ট ফর সিলেকশন। এখানে 3 পার্টের একটা সাপোর্টিং ডকুমেন্ট চেয়েছে। I have read the information about the selection and will submit the 3-part supporting document by 15th April. I have read the information about the selection but chose not to submit the 3-part supporting document. এখন 3-part supporting documentটা কি? More information এই জায়গাটাতে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন আপনার এখানে প্রোগ্রামের ব্যাপারে সকল ডিটেইলসটা দেওয়া আছে। এর সাথে হচ্ছে রিড দি কোর্স প্রোগ্রাম ইনফরমেশন অন দ্য ইউনিভার্সিটিজ ওয়েবসাইট।
এই অপশনটাতে আপনি যদি ক্লিক করেন, then it will revert you or redirect you to the program specific option. আমরা চলে এসেছি হচ্ছে হলো মালমো ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এখন মালমো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমার রিকোয়ারমেন্ট গুলো আসলে কি কি চেয়েছে সেটা আমি যদি দেখতে চাই, এখানে হচ্ছে হলো সবকিছু উল্লেখ করা আছে, হাউ টু অ্যাপ্লাই, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হচ্ছে টিউশন ফিস এটসেট্রা। আপনার এছাড়া যেটা হচ্ছে হলো প্রোগ্রাম স্ট্রাকচার, ইয়োর ফিউচার ক্যারিয়ার, হ্যাঁ, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করলাম। এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, সিলেকশন অ্যাপ্লিক্যান্টস সিলেক্ট ইন অর্ডার টু precedence from submitted 3 part supporting document. ওকে, এছাড়া হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট সাবমিটেড আফটার দ্য ডেট উইল নট বি অ্যাকসেপ্টেড, এটসেট্রা এটসেট্রা। এরকম আপনি এখান থেকেও করতে পারেন। আর হচ্ছে এটা প্রত্যেকটার ক্ষেত্রে আপনি এরকম আলাদা আলাদা করে আপনি প্রোগ্রাম স্পেসিফিক, যেমন আমি এখন এখন কাল স্টার্টে আমি প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্টে আমি ঢুকছি, এবং সেখানে ঢুকলে যে দেখুন আমি কাস্টার ইউনিভার্সিটি সেই প্রোগ্রাম স্পেসিফিক পেজটাতে চলে এসেছি, এবং এখানে কি কি আমার স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, স্পেশাল কি কি সাবমিট করতে হবে সেগুলো আমাকে এখানে সব দেওয়া আছে বিস্তারিত। এগুলো একটু ঘেটে দেখতে হবে আপনাকে। হ্যাঁ, সো এভাবে আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে আপনার কি কোনো মোটিভেশন লেটার লাগছে নাকি, স্টেটমেন্ট অফ পারপাস লাগছে নাকি, বা লেটার অফ ইন্টেন্ট লাগছে নাকি, ইউ উইল গেট টু নো, ইভেন রেজুমে চাচ্ছেন নাকি, সেটাও আপনি তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে ওকে, আই হ্যাভ রেড অ্যান্ড দি ইনফরমেশন অ্যান্ড about the selection and will submit the 3 part supporting document by 15th April. ওকে, আর অন্য কোনোটাতে কোনো স্পেসিফিক কোনো কিছু চাই নাই, সো সেই ক্ষেত্রে আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে please answer the questions below that pertain to you. What was your country of your study? My upper secondary qualifications are from obviously Bangladesh. Then my university qualifications are from obviously Bangladesh. আপনার যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছে থাকে তাহলে সেই কান্ট্রি আপনি পিক করবেন। সে ইউ হ্যাভ studied from Canada, you have studied from probably India or any other country, so you would select those countries. Okay, application fee. I have read the information on the website and believe that I am not required to pay an application fee. I will be submitting documentation in support of my fee exempt status. এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক জোনের যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য তাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। সো আমি এটা টিকমার্ক দিব না, আমাদেরকে 900 সুইডিশ ক্রাউন বা 900 সুইডিশ ক্রোনার আমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, সো এখন আমার অ্যাপ্লিকেশনটা আমি আরবান স্টাডিজটাকে আমি 1 নম্বর চয়েসে দিয়েছি, আমি অ্যাকাউন্টিং অ্যান্ড কন্ট্রোলটাকে 2 নম্বর চয়েসে দিয়েছি, এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট মাস্টার্স প্রোগ্রামটাকে 3 নম্বর চয়েসে দিয়েছি, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট মাস্টার্সটাকে আমি 4th চয়েসে দিয়েছি। র্যাঙ্কিং অর্ডার, যদি 1 নম্বর থেকে আই গেট সিলেক্টেড, বাকি 3টা ডিলিটেড হয়ে যাবে। যদি 1 নম্বর আমাকে ওয়েটিং এ রাখে, 2 নম্বর আমাকে সিলেক্ট করে, বাকি 2টা ডিলিট হয়ে যাবে, শুধু 1 এবং 2 থাকবে। যদি আমাকে 1 2 রিজার্ভে রাখে এবং 3 যদি আমাকে সিলেক্ট করে, রিজার্ভ মানে ওয়েটিং, তাহলে আমার 4 ডিলিট হয়ে যাবে, 1 2 থাকবে অ্যাজ ইট ইজ, 3 নম্বর থেকে আমি সিলেক্টেড থাকবো। দিস ইজ দ্য ওয়ে হাউ ইট গোজ। ওকে, সো এখন আমি আমার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করছি। Okay, now after submitting the application, now এখানে বলছে thank you for applying to Sweden. You are required to pay an application fee. You have indicated that you are required to pay an application fee. The fee is 900 SEK and must be paid before 3 May 2021. So 3 May 2021 এটা তো অলরেডি পাস হয়ে গিয়েছে। আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। সো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য আপনি যেটা হচ্ছে হলো এই লিঙ্কটাতে ক্লিক করলে তখন এই যে এখানে এটা চলে আসবে, অ্যাপ্লিকেশন ফি ফর অটম সেমেস্টার 2021। অটম সেমেস্টারের ফার্স্ট রাউন্ড অলরেডি ইটস ডান অ্যান্ড ক্লোজড। সো এখন এই ক্ষেত্রে আপনাকে 900 এসিকে আপনি দেখেন কিভাবে পেমেন্টটা করতে পারেন। ইটস ভেরি ইজি, ইউ ক্যান পে ইট বাই ইয়োর ভিসা ক্রেডিট কার্ড, ইয়োর মাস্টার কার্ড, জেসিবি ব্র্যান্ডেড কার্ড যদি থাকে বা মাইস্ট্রো যদি থাকে। হ্যাঁ, ভিসা বা মাস্টার কার্ড ইটস কোয়াইট অ্যাভেলেবল in our country, so any sort of credit card, আপনার যদি credit card না থাকে, you can manage it from your friends and family and then you can proceed to card payment, and এটা better। payment via bank transfer টা ঝামেলাপূর্ণ এবং এটা না করাটাই বেটার। 900 সুইডিশ ক্রাউন 9500 টাকার মতো আসবে বাংলা টাকায়।
So you better do it via a credit card. Okay, so let's get back to our application. আমি এখন এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আমার এখানে দেখুন, আহ, এটা হচ্ছে হলো আমার অ্যাপ্লিকেশন পেজটা। আমি যদি আমার অ্যাপ্লিকেশন পেজটাতে যাই, এটা হচ্ছে হলো আমার অ্যাপ্লিকেশন পেজ। তো এখানে ওয়েটিং ফর অ্যাসেসমেন্ট, লেট অ্যাপ্লিকেশন, এখানে অপশনটা হয়েছে ওয়েটিং ফর অ্যাসেসমেন্ট। সেকেন্ডটাতেও ওয়েটিং ফর অ্যাসেসমেন্ট, থার্ডটাতেও সেম, ফোর্থটাতেও সেম। সো এখন ইউনিভার্সিটি অফিসার হচ্ছে হলো এটা অ্যাসেস করবে। ওকে, অ্যাসেস করার পরে যখন সে ফর এক্সাম্পল ইফ ইউ কোয়ালিফাই এভরিথিং, তখন এই জায়গাতে আপনার লেখা উঠবে কোয়ালিফাইড অথবা আনকোয়ালিফাইড। ঠিক আছে, আনকোয়ালিফাইড যদি আসে দেন ইটস আ ব্যাড লাক, হুইচ মিনস ইউ আর নট গোয়িং টু বি সিলেক্টেড। যদিও সবেও যদি আপনার কোয়ালিফাইড আসে, তারপরেও আপনাকে আহ, যেটা হচ্ছে মাথায় রাখতে হবে অবশ্যই, একদম লাস্ট ডে যেই দিন হচ্ছে রেজাল্টটি অ্যানাউন্স করবে, সেই দিনে হচ্ছে হলো আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা আপনি জানতে পারবেন। কারণ কোয়ালিফাইড আপনার 4টা প্রোগ্রামই থাকতে পারে, আপনি সবকিছুতে মানে প্রোগ্রাম স্পেসিফিক জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনি কোয়ালিফাই করতেই পারেন। ইউ হ্যাভ IELTS 6.5, ওকে, and you have 180 ECTS, okay, you are qualified for the general entry requirement, but what about the program has taken you in or not? সেটার ক্ষেত্রে কিন্তু তখন হচ্ছে হলো চলে আসবে, যখন রেজাল্ট ডেটটা আসবে সেটা হচ্ছে হলো কন্ডিশনালি অ্যাডমিটেড। আপনি যদি কন্ডিশনালি অ্যাডমিটেড না হন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সো কোয়ালিফাইড হন আর আনকোয়ালিফাইড হন, হোয়াট এভার ইউ আর, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার এটা রিজার্ভ লিস্টও চলে যেতে পারে। 4টা কোয়ালিফাইড থেকেও রিজার্ভে যেতে পারেন, আবার আপনি শুধুমাত্র একটাতে কোয়ালিফাইড থেকেও আপনি কন্ডিশনালি অ্যাডমিটেড হতে পারবেন। টার্গেট থাকবে যে কন্ডিশনালি অ্যাডমিটেড যেন আমরা হই। ঠিক আছে, সো ইটস কমপ্লিটলি আপ টু দি এন্ড রেজাল্ট। এন্ড রেজাল্টটা যখন বের হবে তখনই বুঝতে পারবেন। এর আগে এখানে অনেক কিছুই উঠবে। ঠিক আছে, বেটার যদি কোয়ালিফাইড গুলো উঠে থাকে, তাহলে অ্যাটলিস্ট দ্যার ইজ আ হোপ দ্যাট ইউ আর কোয়ালিফাইড। ইভেন আপনার কোয়ালিফাইড হলেও এখানে আপনাকে লেখা থাকবে যে আসলে কিভাবে আপনি কোয়ালিফাইড হচ্ছেন। ঠিক আছে, যেমন এখানে এখন আমি যখন এই যে মোর ইনফরমেশনটা দিচ্ছি, ইওর অ্যাপ্লিকেশন ইনফরমেশন ওয়েটিং ফর অ্যাসেসমেন্ট, এই জায়গাটাতে তখন কোয়ালিফাইড লেখা আসবে। যদি কোয়ালিফাইড লেখা আসে, তাহলে কত রেটিং এ আপনি কোয়ালিফাই করেছেন সেটা দেখাতে পারে। তো সাধারণত ওরা একটা রেটিং সিস্টেম ফলো করে, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম। লাইক 285 এর মধ্যে আপনি কত মার্কিং পাচ্ছেন সেটা দিবে, অথবা এটা হতে পারে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, অথবা এটা হতে পারে আপনার হচ্ছে টিউশন ফি পেইং স্টুডেন্ট, অথবা এটা হতে পারে আপনার যেটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, বা মেরিট রেটিং হতে পারে, মেরিট রেটিং স্কোর হতে পারে 285 আউট অফ 285, 165 আউট অফ 165, 980 আউট অফ 999। এরকম বিভিন্ন কিছু আপনার থাকতে পারে যদি আপনি কোয়ালিফাইড হন। যদি আনকোয়ালিফাইড হন, তাহলে এখানে লেখা থাকবে যে কি কারণে আপনি আনকোয়ালিফাইড হয়েছেন। তো সেখানে লেখা থাকতে পারে যে ইউ ডু নট মিট দ্য জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট, হুইচ মিনস আপনার হয়তো বা আইএলস রেজাল্ট প্রপার না, হয়তো বা আপনার ইসিটিএসটা আপনি মিট করতেছেন না, অথবা আপনার যে ট্রান্সক্রিপ্ট বাংলাদেশ থেকে পাঠানোর কথা সুইডেনে, সেই ট্রান্সক্রিপ্টটা পোর্টালে কানেক্টেড হয়। ওকে, so this is the way how you can check out your application. And এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন, প্রিন্ট কভার শিট ফর ইউর কোয়ালিফিকেশনস ইউ উইল বি সাবমিটিং, এটা এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কিছু নেই। এই জায়গাতে নোটিফিকেশন অফ সিলেকশন একটা অপশন চলে আসবে, নোটিফিকেশন অফ সিলেকশন একটা পিডিএফ চলে আসবে, when the result will come, and সেখানে আপনার রেজাল্টটা দেখাবে যে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড অথবা রিজার্ভ অথবা কোন ইউনিভার্সিটি থেকে ডিলিটেড, সেটা আপনার এখানে, এটা কি আপনি তখন হচ্ছিল অ্যাজ আ অফার লেটার হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, সো দিস ইজ কমপ্লিটলি আ ডেমো পেজ, এবং এখানে আসলে এর থেকে বেশি বলার আর কোনো কিছু নাই। আর যেটা হচ্ছিল, এবার আসি আমরা ডকুমেন্ট সেকশনে। ডকুমেন্ট সেকশনে আপনাকে ফার্স্ট অফ অল ইওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আমি আপলোড ডকুমেন্টসে ক্লিক করি। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার সময় আপনাকে এই ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করতে হবে। ইনস্ট্রাকশনটাতে আপনি দেখবেন যে সেট ইউর অরিজিনাল ডকুমেন্টস ইনটু গ্রুপস, transcripts and diplomas, ID documents, English documents, documents required by the university such as SS, CV, letter of intent, etc. হ্যাঁ, তারপরে আপনি কিভাবে স্ক্যান করবেন, অবশ্যই সেটা কালার স্ক্যান হতে হবে। লিমিটেশনস কি আছে, সবকিছু এখানে কিন্তু প্রপারলি উল্লেখ করা আছে। সো এগুলো আমার পড়ে আসলে বলতে হবে না, যেটা আপনারা দেখেই আর কি বুঝে নেবেন। সো ফার্স্ট অফ অল আপনি
কি ডকুমেন্ট আপলোড করবেন? প্রথমে আইডি ডকুমেন্ট। আইডি ডকুমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি ইওর পাসপোর্ট। সো এখানে আপনি তখন লিখবেন হচ্ছে হলো ইওর পাসপোর্ট, অ্যান্ড পাসপোর্ট লেখার পরে আপনি ফাইলটা চুজ করবেন। ফাইলটা চুজ করলে আপনি হচ্ছে হলো নর্মাল আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ফাইল আপনি আপনার পাসপোর্টের যে অ্যাকচুয়াল ফাইলটা সেটা আপনি হচ্ছে হলো আপলোড করবেন। দেন পরবর্তী ডকুমেন্ট হচ্ছে হলো ট্রান্সক্রিপ্টস। You don't really need to upload your transcript because from Bangladesh there is a particular criteria যে আপনার ট্রান্সক্রিপ্ট হচ্ছে হলো ইউনিভার্সিটি থেকে ইস্যুড হবে ফর ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেন, এবং এটা সিলড অ্যান্ড সাইন্ড এনভেলপে করে কুরিয়ার করতে হবে অন বিহাফ অফ দ্য ইউনিভার্সিটি। বাট অন বিহাফ অফ ইউনিভার্সিটি মানে আবার আপনার নাম কিন্তু দেওয়া যাবে না সেই ক্ষেত্রে। ইট হ্যাজ টু বি কুরিয়ার্ড অর ইট হ্যাজ টু বি সেন্ড ফ্রম ইয়োর ইউনিভার্সিটি ইন পার্টিকুলার, আদারওয়াইজ কিন্তু এটা রিজেক্টেড হবে। সো সেক্ষেত্রে আপনি ট্রান্সক্রিপ্ট এখান থেকে আপলোড করার আসলে লিটারালি দরকার নেই। আপনি চাইলে আপনার স্টুডেন্ট কপিটাকে আপনি আপলোড করতে পারেন, বিকজ ইউর স্টুডেন্ট কপি অ্যান্ড ইউনিভার্সিটি থেকে আপনার ইউনিভার্সিটি থেকে যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেনের জন্য যেই ট্রান্সক্রিপ্ট কপিটা ইস্যু করা হয়েছে both are different. One is your copy and another one is issued for someone else. So someone else মানে যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যেটা দেওয়া সেটাকে তো আপনি কুরিয়ার করছেনই, বাট if you have your own transcript you can also upload that, but যেহেতু কুরিয়ার করেই পাঠাচ্ছে you don't really have to do this. In case of certificate and diplomas আপনি আপনার অরিজিনাল সার্টিফিকেটটাকে আপলোড করবেন, নেভার এভার কুরিয়ার ইয়োর সার্টিফিকেটস along with your transcripts. ওকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমাস আপনি এখানে আপলোড করতে পারেন। ফাইল আপনি সিলেক্ট করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি অবশ্যই এই নামগুলো চেঞ্জ করে দিবেন এখানে, তখন আপনি হয়তো বা এই যে আইএলস টিআরএফ এভাবে দিবেন, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাকে আপলোড করবেন, অ্যান্ড দেন আদার ডকুমেন্টস অ্যান্ড মিক্সড কন্টেন্ট। ওকে, আদার ডকুমেন্টস বলতে বোঝায় সিলেক্ট what category your document belongs to. Choose transcripts for your files containing transcripts, certificates, and diplomas together. Select other for documents specifically requested from your university, such as letter of intent and essays. Select mixed content if you have several different types of documents in one file. So আপনার আদার ডকুমেন্ট বলতে আপনি ইউনিভার্সিটি স্পেসিফিক কোনো ডকুমেন্ট যদি আপনার কাছ থেকে চেয়ে থাকে, লাইক আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন সেই প্রোগ্রাম স্পেসিফিক ইউনিভার্সিটি আপনার কাছ থেকে চাচ্ছে লেটার অফ ইন্টেন্ট অথবা একটা সামারি এসে, হ্যাঁ, অথবা আপনার রেজুমে চাচ্ছে, তখন আপনি সেটা আদার ডকুমেন্ট, অনলি আদার ডকুমেন্ট আপনি সেটাকে আপলোড করবেন। যদি না চাই কিছু আপলোড করার দরকার নেই। মিক্সড কন্টেন্ট এটার আসলে দরকার নেই, ঠিক আছে? কারণ যত কম ডকুমেন্টস দেওয়া যায় তত বেটার। সো অবশ্যই খেয়াল রাখবেন আইডি ডকুমেন্টের পাসওয়ার্ড, সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমাসের মধ্যে আপনার সার্টিফিকেটস, অনলি সার্টিফিকেটস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে আপনার আইএলটিএস টিআরএফ টেস্ট রিপোর্ট ফর্ম। আদার ডকুমেন্টসের মধ্যে রেজুমে, কভার লেটার, এসএস, motivation letter, letter of intent, statement of purpose, whatever specific university wants, এগুলো আপনি আপলোড করবেন। সো এগুলো আপলোড করার পরে দেন ইউ গেট ব্যাক টু ইয়োর ডকুমেন্টস পেজ, অ্যান্ড ডকুমেন্টস পেজে আসলে তখন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন, এবং সব কিছু আপনি স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পারবেন। বাট ওই ডকুমেন্টগুলো আপনি ওপেন করতে পারবেন না, বিকজ এটা হচ্ছে সুইডিশ ল যে আপনি ওয়ান্স আ ডকুমেন্ট গেটস সাবমিটেড, ইট ইজ সাবমিটেড and it cannot be reverted back. You cannot delete, you cannot open. So আপনি যেটা দিবেন সেটা ভালোভাবে চেক করে নেবেন, ক্রস চেক করে দেন you should upload your documents, and obviously ফাইলগুলোকে রিনেম করে নেবেন যাতে করে when an admission officer is checking your documents then it will not be a cumbersome process for him or her. So এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, আর যখন আপনার ট্রান্সক্রিপ্টটা হচ্ছে হলো সুইডেনে গিয়ে পৌঁছাবে তাদের রোজার্সবার্গের অফিসে, দেন এই অ্যাডমিশন এই ডকুমেন্টসের একদম নিচে এখানে একটা আপনার অপশন চলে আসবে, সেটা হচ্ছে হলো যে ডকুমেন্টস কানেক্টেড টু দ্য পোর্টাল। সো আপনি কি কি ডকুমেন্ট পাঠিয়েছেন, আপনি আপনার ট্রান্সক্রিপ্ট পাঠাবেন, সেটা হতে পারে আপনার অনার্সের ট্রান্সক্রিপ্ট, অনার্সের অথবা এবং সাথে হচ্ছে মাস্টার্সের, যদি মাস্টার্স থাকে সেই ডকুমেন্টসগুলো এখানে আপনার কানেক্টেড হয়ে যাবে। সেই ডকুমেন্টস কানেক্টেড হওয়া মানে হচ্ছে হলো ইউ আর কমপ্লিটলি ওকে for general entry requirement. Okay, so this is the way how you should upload your documents. I have shown you the uh, application procedure and application page-টা কেমন থাকে। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দিস ইজ ইয়োর রেফারেন্স নাম্বার। এটা একটা ডেমো নাম্বার, যদিও আমার এটা কোনো কাজের না, কিন্তু এটা আপনার জন্য একটা কাজের নাম্বার হবে। এই নাম্বারটার উপরে এটি হবে আপনার অ্যাপ্লিকেশন আইডি,
ঠিক আছে? এটার উপর বেস করেই হচ্ছে হলো আপনার সবকিছু করতে হবে। লাইক অ্যাপ্লিকেশন আইডিটা অ্যাপ্লিকেশন পেজেও আই গেস চলে আসার কথা, রাইট? ইয়েস, দিস ইজ ইওর অ্যাপ্লিকেশন নাম্বার। ওকে, সো আপনি অ্যাপ্লিকেশন এখানে যান, 900 সুইডিশ ক্রোন আপনাকে পে করতে হবে। ওয়ান্স ইউ হ্যাভ পেইড ইট থ্রু ক্রেডিট কার্ড অর ভিয়া ব্যাংক ট্রান্সফার, আই উড নট সাজেস্ট ইউ টু গো ফর ব্যাংক ট্রান্সফার। ওয়ান্স ইউ হ্যাভ পেইড ইট ভিয়া ক্রেডিট কার্ড, এটা আপনার 1 সেকেন্ড লাগবে পেমেন্টটা গেটওয়ে পাস করতে, এবং হচ্ছে হলো তখন এখানে লেখা থাকবে যে payment for autumn semester 2021 has been done, অথবা it's paid, এরকম ভাবে সেটা লেখা থাকবে। সো আপনি যখন পেমেন্টটা করে দিবেন, এরপরে আপনার অ্যাপ্লিকেশনটা ফার্দার প্রসেসিং এ চলে যাবে। এর আগ পর্যন্ত কিন্তু এটা প্রসেসিং এ যাবে না। হ্যাঁ, তো যতক্ষণ না পর্যন্ত আপনি পেমেন্টটা করছেন 900 এসিকে, which is the registration fee, আপনার এই অ্যাপ্লিকেশনটা যাবে না। So this was more or less all about the application procedures through UniversityAdmissions.se for applying to master's programs in Sweden. I hope that it would be beneficial for you, and কোনো রকমের যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, এবং এটাই মূলত আসলে পোর্টালটা এইভাবেই কাজ করতে হয়। ইউ ডোন্ট হ্যাভ টু টেক দি সাপোর্ট ফ্রম এনি এজেন্সি অর সামথিং লাইক দ্যাট, ডোন্ট হ্যাভ টু গো টু এনি স্পেশালিস্ট, ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাক্সেস দ্য পোর্টাল। অ্যাক্সেসিং দ্য পোর্টাল ইজ ভেরি ইজিয়ার। সো আমি আপনাদেরকে ফুললি জিনিসটা আর কি দেখিয়ে দিলাম। এরপর আমি আরো অনেক ভিডিও আনবো যেখানে হচ্ছে হলো কিভাবে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, বা আরো কিছু লুপহোলস আছে বা শর্টফল থাকতে পারে, সেগুলোর ব্যাপারেও আমি ডিসকাস করব। বাট আজকে এই পর্যন্ত। সো ধন্যবাদ, আমাদের সাথেই